ইন্ডিয়ার যে ভুয়া নিউজ গুলা আছে, এই নিউজ গুলা এগুলা প্রচার করব সারা ভারতবর্ষে। আসসালামু আলাইকুম। তো কথা না, আমাদের দেশে বাঙালি জাতি যতই সতর্ক থাকুক, কিছু লোক আছে বাংলাদেশকে উস্কায় দিব, যে বিশ্ব দরবারে দেখাবো যে বাংলাদেশের মানুষ এখন নিরাপদ না। সম্প্রতি হিন্দু মুসলমান নিয়ে একটা উস্কানিমূলক বক্তব্য দেওয়া হলো, যেখানে হিন্দু মুসলমানরা সমঝোতা থাকলো, কোনো ফ্যাসাদ হইল না, কোনো মারামারি হইল না, কোনো রাহাজানি হইল না। এইখান থেকে তারা ব্যর্থ। এরপরে চেষ্টা করলো যে এটাতে যখন ব্যর্থ হলো, তারপর তারা চেষ্টা এরকমই হইলো যে বর্ডারে তাদের কাঁটাতারে বেড়া দিতে হবে। কারণ আন্তর্জাতিক আইন অনুসারে 100 থেকে 150 গজের ভিতরে নিজের জায়গায় তোমরা কাঁটাতারে বেড়া দাও, কিন্তু তারা তা দিবে না। দিছে একবারে 0 পয়েন্টে। সেই 0 পয়েন্টে দেওয়ার ফলেও তার উপরে তারা দিচ্ছে। সম্প্রতি ইন্ডিয়ারা নিজে বাংলাদেশে আসি সেরা ফসলে জমি কাটতেছিল। সেই কারণে নিজের দেশের লোকেরা, বাংলাদেশের লোকেরা তারা বাধা দিছে। এই বাধা দেওয়ার কারণে তারা কি করছে, কিছু লোক নিয়ে এসে সেরা আমের গাছ কাটছে, ভোরের গাছ কেটে তারা গেছে। এইখানে উত্তেজনামূলক ঘটনা ঘটতেছে। কারণ বাংলাদেশের মানুষ যদি উত্তেজনা হয়, তাহলে ইন্ডিয়ার যে ভুয়া নিউজ গুলা আছে, এই নিউজ গুলা এগুলা প্রচার করব সারা ভারতবর্ষে, যে বাংলাদেশের মানুষ এখন আগের সরকার নাই, এই জন্য বাংলাদেশের জঙ্গি বাড়তেছে। বাংলাদেশ এখন নিরাপদ একটা রাষ্ট্র নয়। বাংলাদেশে এখন আমাদের বেশি করে বিএসএফ বর্ডারে রাখতে হবে। তারা বিশ্বের দরবারে দেখাবে যে বাংলাদেশের মানুষ এই আমাদের কাছে আক্রমণ করতেছে, এখন আমরা ব্যর্থ, এখন আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা আক্রমণ করতে পারি। মানে বিষয়টা তারা এইভাবে বিশ্ব দরবারে ক্লিয়ার করতে চাইতেছে। যখন বিষয়টা এরকম একটা ঘোলাট অবস্থা হয়ে গেছে, তখন তারা কি করলো, ওইখান থেকে ডিল ছুটতে লাগলো ভারত থেকে। এখন বাংলাদেশের মানুষ কি বসে থাকবে? তারা তো ডিল আক্রমণ করলো। যখন এইভাবে না হচ্ছে, তখন তারা বোমা দিয়ে আক্রমণ করলো, যেগুলো বানানো যায় সাধারণভাবে। বিষয় হলো তারা বোমা কোথায় থেকে পাল? ওইখানে তো বিএসএফ আছে, তাহলে তারা আক্রমণটা করলো কিভাবে? একজন বিএসএফ থাকার পরও যদি আক্রমণ হয় আরেক দেশে, তাহলে ওইখানে তো বিএসএফ এর অবশ্যই হাত আছে। যে বিষয়টা এইখানে ক্লিয়ার হয়ে যায় যে তারা একমাত্র উস্কানি দিয়েই বা যে কোনো কিছু দিয়েই ক্ষান্ত হইতেছে না। যে বিষয়টা গোলাটা হয়ে হেরে বিশ্বের দরবারে একটাই ক্লিয়ার করতে চাইতেছে যে বাংলাদেশ এখন নিরাপদ না। বাংলাদেশ আমাদের হুমকি দিতেছে। আগের যে সরকার ছিল তার অধীনে বা বর্ডারে কোনো উস্কানিমূলক বক্তব্য নাই, বর্ডারে কোনো মারামারি হয় নাই, আমাদের এরকম কোনো প্রয়োজন পড়ে নাই। কারণ আগের সরকারের কাছ থেকে তারা নিতে পারছে, এখন এই সরকারের কাছ থেকে পাইতেছে না। এই সরকার খালি ভারতের মুখী না হয়ে যে কোনো দেশে যাইতেছে, যে কোনো দেশ থেকে যে কোনো কিছু রপ্তানি করতেছে, খালি ভারতের উপর নির্ভরশীল না। এই কারণে ভারত তাদেরকে সহ্য করতে পারতেছে না। যেই কারণে তারা এখন যে কোনো বিষয়ে বাংলাদেশের মানুষকে হেনস্থ করতে চায়। বিশ্বের দরবারে একটা বিষয় দেখাইতে চায় যে আগের সরকারের কাছে বর্ডার নিরাপত্তা ছিল, বাংলাদেশের মানুষও নিরাপত্তা ছিল, এখন তারা নিরাপদ না। এখন বাংলাদেশে জঙ্গির একটা রাস্তা হয়ে গেছে। আর এই নিউজ গুলাই সম্প্রতি ঘটতে না ঘটতেই ইন্ডিয়ার যতগুলো চ্যানেল আছে সম্প্রতি তারা প্রচার করা শেষ, মিথ্যা তথ্য দিয়া যে বাংলাদেশের লোক ভারত এসে আক্রমণ করে। কিন্তু কি একটা ভাগ্যের বিষয় না, সেই আবার এর মধ্যেও বিএসএফ ফায়ার করছে। যখন ফায়ার করছে, তারপরে বাংলাদেশের মানুষের দাওয়া খায়া তারপর তাকে আগ্রা আসনে ফিরে গেছে। তাহলে তোমাদের যখন এত পুরপুরি আসে সেরা আবার দাওয়া খায় চলে দাও কে? বর্ডার তো খারাপ থাকতে পারো। সো একটা জিনিস সবসময় নিরাপত্তার সংখ্যাটা থাকবেন যে তারা সবসময় উস্কানিমূলক বক্তব্য এই জন্য দেওয়া চাইতেছে, বাংলাদেশটাকে তারা অস্থিতিশীল করতে চাইতেছে। সো খুদা হাফেজ।